প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সবচেয়ে মাথা ব্যথার একটা সবচেয়ে কারণ হচ্ছে সাধারণ গণিত, যেটা কিনা আমাদের কমার্সের ছেলেমেয়েদের জন্য একদম ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি করে। তো স্বাভাবিকভাবে তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা দিবা, একই সঙ্গে পরবর্তী বছরগুলোতে ভর্তি পরীক্ষা দিবা, সবার উদ্দেশ্যে সাধারণ গণিত প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত এবং সাধারণ গণিতের কোন কোন টপিকসগুলো থেকে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে সেগুলো আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। মূলত এই ভিডিওতে আমি বিস্তারিত প্রস্তুতির একদম পুরা ডিটেলস নিয়ে আলোচনা করব। আর যেহেতু তোমাদের পুরো ডিটেলস প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই, এখন শেষ মুহূর্তে তোমরা কি করবা সেগুলো আমি বলে দিতেছি। আর এখানে আসলে সবই আমি বলছি, যে এখানে সবই বলা আছে, তোমরা একটু শুধু খেয়াল করে দেখো। তো দেখো, আমাদের কমার্সের ছেলেমেয়েরা সাধারণ গণিত ওই সেই ক্লাস 9-10-এ একটু পড়ছে, এরপর তো সাধারণ গণিত আর পড়েনি। তো সাধারণ গণিত এমনিতেও আমরা একটু উইক থাকি, তো স্বাভাবিকভাবে সাধারণ গণিতের ওপর হুট করে আবার নতুন করে প্রস্তুতি নেওয়া এটা একটা কঠিন হয়ে যায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেম একই অবস্থা হয়। আমাদের ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা প্রায় 15-30 মার্ক ম্যাথ কোশ্চেন করে, এবছর যেহেতু 15 মার্কের কোশ্চেন করবে, এবং এবছর বাংলা মানে 2023 সালে বাংলা কোশ্চেনই করবে। তারা ইংরেজি কোশ্চেনও করে, মানে ম্যাথগুলো ইংরেজিতেও থাকে বাংলাতেও থাকে। তো এবছর বাংলাতেই থাকবে, ইংরেজিতে থাকবে না ইনশাল্লাহ। তো এটা তো স্পষ্ট আবার সার্কুলার বলেও দিয়েছে। তো যাই হোক না কেন, তোমরা ম্যাথের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করবা, তোমরা যদি একটু খেয়াল করে থাকো, ম্যাথগুলা গতানুগতিক কমন টপিক্স থেকে কোশ্চেন করে, গতানুগতিক কমন টপিক্স। তোমরা একটু জল খেয়াল করো শেষ মুহূর্তে, যেহেতু আমি শেষ মুহূর্তে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, তোমাদের আগে বলি যে আসলে শেষ মুহূর্তে তোমরা কি করবা। এখানে দেখো আমি তোমাদের সুন্দর করে বলে দিয়েছি যে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে, মানে সাপোজ ধরো ওই যে প্রস্তুতি নেওয়ার সময় পাওনি, এখন তো কয়দিন পরে পরীক্ষা, তাহলে কি করবা? ম্যাথে তো ভালো করতে হবে, তাই না? ম্যাথ থেকে যদি 15 থেকে তোমরা 8-10টা ম্যাথ কারেক্ট করতে পারো, তাহলে তোমার সিরিয়াল কিন্তু অনেক আগেই যাবে, যেখানে অনেকে ম্যাথ টাচে করতে পারবে না, ফেল করবে এই কারণেই। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাস মার্ক মাত্র 26-27, সেই জায়গায় তুমি যদি দেখা যাচ্ছে 45 মার্ক উঠাতে পারো, তোমার একটা সিট কনফার্ম অলমোস্ট, যদি সিচুয়েশন খারাপ না হয়, মানে কোশ্চেন যদি একদম খুবই নর্মাল হয়, যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। তো যাই হোক, ওগুলো নিয়ে পরবর্তীতে তথ্য আছে, আরেকটা ভিডিও হবে, সেটা তোমরা দেখে নিবা। তো এখানে দেখো, শেষ মুহূর্তে প্রস্তুতির ক্ষেত্রে তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো যে এক্সট্রার টপিকসগুলো একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো, বিগত সালের প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করো, এনাফ। তোমার যেহেতু হাতে সময় নেই, তাহলে সেক্ষেত্রে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাথের জন্য তুমি একটাই কাজ করো এখন, যদি কোনো কিছুই না পাও, যেমন তুমি এখানে লক্ষ্য করো যে আমি বলছি স্টার্ট দেওয়া যে টপিকসগুলো, সেগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবো। মানে আয়ত্ত করা মানে কি, তোমাকে শেখার কথা বলতেছি, তো তুমি এখন শিখতে পারবা না বা শেখার সময় নেই বা সেই ধরনের মানসিকতা নেই, তাহলে কি করবা? এই জন্য কি ম্যাথ দাগাবা না, ম্যাথ ভয়ে রেখে দিবা? তো শেষ যে 1 সপ্তাহ সময় আছে, আমি তোমাদের যেটা বলবো, তুমি কথা নাই বার্তা নাই, সুন্দরভাবে বিগত সালে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো বুঝে বুঝে একটু করো। এ কারণেই করবা, হয় হুবহু রিপিট পাবা, আর না হলে কিভাবে পাবা, এভাবে রিপিট পাবা, না হলে দেখবা যে ওই কোশ্চেনগুলোকে মডিফাই করে কোশ্চেন করছে। তো যদি তোমার এই কোশ্চেনগুলো বোঝা থাকে, এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে প্রস্তুতি নেওয়া থাকে, বা এই কোশ্চেনগুলো যদি তুমি বুঝে বুঝে সমাধান করতে পারো, বিশেষ করে এক্সাম হলে গিয়ে তুমি নতুন কোশ্চেন করুক না কেন সমাধান করতে পারবা। তো স্বাভাবিকভাবে তোমরা তাহলে তোমাদের এখন প্রধান কাজ কি হবে, তোমাদের শেষ মুহূর্তে এসে তোমরা স্টার মারা টপিকসগুলো পড়বা, মানে স্টার দেওয়া টপিকসগুলো পড়বা, এবং তার সঙ্গে বিগত সালের কোশ্চেনগুলো বুঝে বুঝে এই 1 সপ্তাহ ধরে পড়বা। তাহলে উপকার কি হবে? উপকার হবে, এই টপিকসগুলো থেকে যেহেতু কোশ্চেন হবে, তাহলে কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবা, কোশ্চেনের ধাঁচটা বুঝতে পারবা, স্বাভাবিকভাবে দেখবা যে হয় হুবহু কোশ্চেনটা রিপিট করছে, সেটা ইজিলি তুমি অ্যান্সার করে আসতে পারবা, অথবা ওই কোশ্চেনগুলোকে মডিফাই করে দিবে, অথবা ওই টপিকসগুলো থেকে মডিফাই করে তারা কোশ্চেন করবে, যেগুলো কিনা তুমি ইজিলি সলভ করতে পারবা। তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করো, ওকে? আর যারা নতুন করে পরবর্তী ইয়ারে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিবা, অথবা দেখা যাচ্ছে যে পরবর্তী সেশন যেমন 24-25 সালে যে ব্যাচগুলো আসবা, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এই ম্যাথের ঝামেলার জন্য তোমাদের এই পুরো ডিটেলসের ওপর এভাবে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার বলে দেওয়া এই যে ম্যাথ টপিকসগুলো আছে না, এখানে উল্লেখ করছি না, দেখো এই যে এগুলো থেকে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব ম্যাথ কোশ্চেন করা হয়। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা থেকে কোশ্চেন করবেই, সংখ্যা, ডিটেলস জানতে হবে, শতকরা মানে পার্সেন্টেজ বের করা, রিলেটেড অ্যামাউন্ট, গড়, এগুলো থেকে নির্ঘাত কোশ্চেন করবে, মানে 100% শিওর, লাভ ক্ষতি, তারপর ত্রিকোণমিতি, পরিমিতি, এই যেগুলো মানে কোশ্চেন করবেই। এছাড়া জ্যামিতি থেকে কোশ্চেন করে, স্পেশালি ত্রিভুজ এবং বৃত্ত থেকে। এছাড়া বীজগণিত রাশি 100% কোশ্চেন করবে, যেটা কিনা এই যে আমাদের হলো এইটা 4.1, 4.2, 4.3, এই জায়গাটা, ঠিক আছে, ক্লাস 8-এর বই থেকে।
একই সঙ্গে এই যে ক্লাস 8-এর বই থেকে এই জায়গাগুলো যেটা কিনা লাভ ক্ষতি, ঠিক আছে। তো এভাবে এই যে এইটা সম্ভবত বৃত্তর অংশটা, এগুলো আমি বের করে তোমাদের জন্য দিলাম। তোমরা যারা বিস্তারিত প্রস্তুতি নিতে চাইবা যে কোনো একটা ম্যাথের বই কিনবা ভালো দেখে বাজারে গিয়ে, একই সঙ্গে ক্লাস 8-এর বই এবং ক্লাস 9-এর বইয়ের এই চ্যাপ্টারগুলো একটু দেখবা, বিস্তারিত প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে যাবে জাহাঙ্গীরনগরের ম্যাথের জন্য। এর বাইরে আহামরি তেমন কোশ্চেন করে না। তো এই জায়গাগুলো বিস্তারিত প্রস্তুতির জন্য তোমরা পড়তে পারো। আর শেষ সময় এসে আমার বলে দেওয়া এই যে এখানে যে স্টার মারা যে টপিকসগুলো দেওয়া আছে, স্টার্ট করে এই যে একক চলক বিশিষ্ট সমীকরণ, প্রায় 100% কোশ্চেন করে। ঐকিক নিয়ম এই যে ছেড়ে দিয়েছে, এখনো দাগায়নি, ঐকিক নিয়ম 100% কোশ্চেন করে। ধারা থেকে প্রায় 100% কোশ্চেন করে, সেট থেকে 100% কোশ্চেন করে। তো এই যে 15টা প্রায় 30টার মতো কোশ্চেন করে। আমার বলে দেওয়া এই যে স্টার টপিকসগুলো, যেগুলো স্টার, এই যে স্টার টপিকসগুলো, সেগুলো থেকে মূলত 100% কোশ্চেন করে থাকে প্রত্যেক বছরে। তো স্বাভাবিকভাবে এই স্টার মানা টপিকসগুলো তোমরা একটু দেখে যাও, শেষ মুহূর্তে এভাবে পড়াশোনা করে যাও। আর যারা প্রস্তুতি নেওয়ার সময় পাবা, সুযোগ পাবা, স্বাভাবিকভাবে এগুলো ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করে দেখবা, ভালো করবা। আর আমাদের ছেলেমেয়েরা ম্যাথ দেখে ভয় করো তোমরা, এই কারণেই দেখা যাচ্ছে যে এক্সামে ম্যাথগুলো কিন্তু সেরকম পারো না। কিন্তু তোমরা যদি ম্যাথগুলো ভালো পারো, ওই দিকে দেখা যাচ্ছে যে বাংলা যদি একটু ভালো করো, হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, ওগুলোতে যদি একটু ভালো করো, দেখা যাচ্ছে ইংরেজিতে যদি একটু স্ট্র্যাটেজি ফলো করে ভালো করো, যদি ইংরেজিতে ভালো করো সো টাফ, যদি ভালো করো দেখবা যে কাট মার্কটা প্রায় ওই 80 আর এদিকে 20, 100 মার্ক, কিন্তু কাট মার্কটা প্রায় দেখবা যে 80-র ওই পাশে থাকতো। কিন্তু বাস্তবিকতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক কিন্তু 80-র ওই পাশে যায় না, মানে হলো 100, টোটাল দেখো 80, এইদিকে ভর্তি পরীক্ষায় 80 আর ওইদিকে 20, তাহলে টোটাল কত হলো 100 না। 100-র মধ্যে দেখবা যে 80 পায় না, মানে হচ্ছে ওই রকম সর্বোচ্চ জিপিএ সহ হাইস্ট মার্কটা ওই রকম 75-76-এর কাছাকাছি যায়। নাহলে দেখবা যে 77-এর নিচেই থাকে অলমোস্ট, এরকম কাট মার্কটা থাকে, হাইস্ট কাট মার্কটা 75-76, 80-র ওই পাশে যায় না। তাহলে জিপিএ 20 যোগ করে 80-র ওই পাশে যায় না। তাহলে বোঝো কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তোমরা ছেলেমেয়েরা সঠিক প্রস্তুতি নিতে পারো না, ভয় করো বা প্রস্তুতি নেওয়ার সময় সুযোগ পাও না, এই অনেকগুলো ঝুটঝামেলা থাকে। স্বাভাবিকভাবে এই কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাট মার্কটা একটু কমে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর ম্যাথ রিলেটেড যে জায়গাগুলো আমি তোমাদের একটু আলোচনা করলাম, স্বাভাবিকভাবে তোমরা বুঝলা যে ম্যাথ মূলত কোথা থেকে কোশ্চেন করে। আর ম্যাথ বাংলা ইংরেজি উভয় পদ্ধতিতে কোশ্চেন হয়। তারা কোন পদ্ধতিতে কোশ্চেন করবে, মানে বাংলায় করবে না ইংরেজিতে করবে, সেটা সার্কুলার বলে দেওয়া থাকে। এবছর বাংলা হবে। তো স্বাভাবিকভাবে যখন হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এই জিনিসগুলো থাকবে, তখন দেখবে যে বাংলা থাকবে। এবং এখানে আরেকটা কথা বলি, মানে আইবিএ এবং ব্যবসা শিক্ষা অনুষদ যদি একসঙ্গে হয় তাহলে ইংরেজি কোশ্চেন হবে, যদি আইবিএর এক্সাম আলাদা হয় তাহলে বাংলা কোশ্চেন হবে। সোজা সাপটা বিষয়। আগে ইংরেজি হতো, কিন্তু এখন আইবিএ যদি ল্যাড হয় তাহলে ইংরেজি কোশ্চেন হবে সবগুলারে। আর যদি আইবিএ আলাদা পরীক্ষা হয় তাহলে কি হবে, তাহলে দেখবা যে হচ্ছে বাংলা কোশ্চেন হবে। এছাড়া তারা সার্কুলারে বলে দেয়। তো স্বাভাবিকভাবে একটু সচেতনতা বোধ যদি তোমাদের মধ্যে থাকে, দেখবা যে মিনিমাম পাস করে একটু 10-20 মার্ক বেশি পাইলেই দেখবা যে একদম সেই পজিশনে আসা যায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এখানে আরও কিছু খুঁটিনাটি বিষয়গুলো আছে, যেগুলো আমি তোমাদের পরবর্তীতে জানাবো। আর এই পিডিএফটা আমরা আমাদের হচ্ছে পেইড ব্যাচে দিয়েছি, আমাদের পেইড ব্যাচ চলতেছে। এই শেষ সময় এসে তোমরা এই ব্যাচটাতে আসতে পারো। এবং এখানে আমরা কিছু মডেল টেস্ট নিব, ঠিক আছে। এই যে মডেল টেস্টগুলো এখনও নেওয়া হয়নি, স্বাভাবিকভাবে এখন আমরা নেব, তোমরা জয়েন করতে পারো। তোমরা অনেকেই হয়তো বা ভাবতেছো আমি ভিডিও দিতেছি না কারণ আমি কথা বলতে পারতেছি না, ডক্টর আমাকে বারণ করছে, এই কারণেই। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের জাহাঙ্গীরনগরের ব্যাচটা নিয়ে অতটা মানে প্রচারণা করতে পারিনি অথবা অ্যাড দিতে পারিনি, কিন্তু শেষ মুহূর্তে তোমরা অনেকেই নক করতেছো। তো শেষ মুহূর্তে তোমরা যদি চাও এই পিডিএফগুলো আমরা তোমাদের দিয়ে দিতেছি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের উপর। এছাড়া বাংলা ইংরেজি সাজেশন তো দিলাম। আর এছাড়া দেখো আমরা মডেল টেস্ট নেবো, এখনও নেওয়া হয়নি, নেবো আমরা 2-3 দিনের মধ্যে। তোমরা দ্রুত জয়েন করতে পারো। কোশ্চেন আমি করবো, স্বাভাবিকভাবে কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে। তোমরা একটা ফ্লেভার পাবে ইনশাল্লাহ, ওই মার্কশিটে তোমরা এক্সামগুলো দেবা। তো সবাই এ পর্যন্তই। আমাদের পরবর্তী আমাদের সাজেশন থাকলো হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন, ওগুলো আমি চার্ট অ্যানালাইসিস করে দেখাই দেবো যে মূলত কোথা থেকে তারা কোশ্চেন করতেছে বা কোশ্চেন করে। এবং কিছু সিক্রেট বিষয় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন 2020টা কোশ্চেনে। তো স্বাভাবিকভাবে ওগুলো ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। আর জাহাঙ্গীরনগর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই একটা সিক্রেট জায়গা আছে, এইটা তোমরা একটু দেখে না, আমি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করবো। তো সবাই এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।